হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং অল অফ ইউ। তোমাদেরকে আবার স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স বাংলাতে। তো দেখো, আমরা যে আমাদের যে সিরিজটা চলছে শিবম ব্যাচ, তো এই শিবম ব্যাচের আমাদের যে আগে যে আমাদের টপিকগুলো ছিল, তোমরা আশা করি নিশ্চয়ই ওই টপিকগুলো দেখে নিয়েছো। আমরা কি শুরু করেছিলাম? আমরা আমাদের শিবম ব্যাচের যেটা ফার্স্ট চ্যাপ্টার আমরা শুরু করেছিলাম, বা আমাদের ফার্স্ট সাবজেক্ট যেটা শুরু করেছিলাম, সেটা হচ্ছে আমাদের কি না নেটওয়ার্ক থিওরি। ওকে, তাহলে নেটওয়ার্ক থিওরিতে আমরা অনেক কিছু আমরা পড়ে নিয়েছি। তো আজকের আমাদের যে টপিকটা হচ্ছে, আমরা লাস্ট তাহলে ক্লাস কি করেছিলাম? আমরা লাস্ট ক্লাস করেছিলাম আমাদের যে এসি সার্কিট আছে, তো এসি সার্কিটের আমাদের বেসিক ইন্ট্রোডাকশন এগুলো আমরা তাহলে দেখে নিয়েছি। ওকে, কি কি দেখে নিয়েছিলাম? আমাদের যে ওয়েভফর্ম কাকে বলা হয়, এসি সিগন্যাল কি, ডিসি সিগন্যাল কি, আমাদের যে এসির যে আমাদের প্রপার্টিগুলো আছে, যেমন আমাদের এভারেজ ভ্যালু কাকে বলা হয়, মিন ভ্যালু কাকে বলা হয়, তারপর আমাদের আরএমএস ভ্যালু কি, তারপর আমাদের ছিল কি না ফ্রিকোয়েন্সি কাকে বলা হয়, টাইম পিরিয়ড কি জিনিস, এগুলো আমরা তাহলে পুরো আমরা ডিটেলস দেখে নিয়েছি। ওকে, তাহলে আজকের আমাদের যে টপিক হচ্ছে সেটা হচ্ছে আমাদের ফেজার ডায়াগ্রাম কাকে বলে, বা ফেজার, হোয়াট ইজ ফেজার, ফেজার কি জিনিস, লিডিং ফেজার, লেগিং ফেজার কাকে বলা হয়, এবং হচ্ছে আমাদের যে এসি সার্কিটটা আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি। ওকে, তাহলে রিপ্রেজেন্টেশন অফ এসি সার্কিট অ্যান্ড ফেজার, এই দুটো টপিক নিয়ে আজকে আমি তোমাদের সাথে কথা বলতে এসেছি। তো চলো তাহলে আমাদের আজকে ভিডিও শুরু করি। তো ঠিক আছে, আবার ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, যারা নতুন আছে আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, যাতে আপকামিং আবার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা পুরনো আছো তারা আমাকে এইভাবে সাপোর্ট করো। আর ভিডিওতে তোমরা অবশ্যই লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের, আর কমেন্ট করে জানাবে যে কেমন হচ্ছে। চলো তাহলে আমরা আজকের ভিডিও শুরু করি। ওকে, তাহলে দেখো আমাদের কি হচ্ছে না, তাহলে আমরা আগে ফেজার সম্বন্ধে আমি একটু আইডিয়া তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আগে আমি একটু ফেজার সম্বন্ধে তোমাদেরকে আইডিয়া দিয়ে দিচ্ছি, তারপর আমরা রিপ্রেজেন্টেশনে যাব। দেখো ফেজার কি জিনিস, ফেজার হচ্ছে আমাদের, ফেজার কি, হোয়াট ইজ ফেজার, যদি আমি যে বলছিলাম যে ফেজ ডিফারেন্স এইসব ব্যাপার থাকে, তাহলে ফেজার কি না, ফেজার ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। এটা হচ্ছে আমাদের ফেজার ইট ইজ এ রোটেটিং ভেক্টর, ইট ইজ এ রোটেটিং ভেক্টর, ইট ইজ এ রোটেটিং ভেক্টর। এটা আমাদের কি বলে, একটা রোটেটিং ভেক্টর বলে। ভেক্টর কোন দিকে ঘুরে না, হুইচ রোটেটস, তাহলে রোটেটস লিখে দিচ্ছি, রোটেট, তুমি জানো রোটেটস ইন অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন, অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন। তাহলে আমাদের কোন দিকে ঘুরে না, অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরে, উইথ রেসপেক্ট টু টাইম। তাহলে টাইমের সাপেক্ষে আমাদের যদি অ্যান্টি ক্লকওয়াইজ দিয়ে ঘুরে, তাহলে সেই কোয়ান্টিটিকে আমরা কি বলবো, আমরা ফেজার বলবো। ওকে, তাহলে আমি এটা একটু মুছে দিচ্ছি যে ফেজারটা কি জিনিস, আমি তোমাদেরকে আবার ডিটেলস একটু বলে দিচ্ছি। তাকাও, আই থিঙ্ক এটা আমাদের আগের ক্লাসে হয়েছিল, যদি না হয় তা আমি বলে দিচ্ছি। দেখো তাহলে কি বলছে, ফেজার ইজ একটা রোটেটিং ভেক্টর, আমাদের একটা রোটেটিং ভেক্টর বটে, যেটা কি করছে না, আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, কার সাপেক্ষে না, আমাদের টাইমের সাপেক্ষে। কি ছিল আমাদের, ধরে নাও, আমি ধরে নিচ্ছি যে এটা আমাদের একটা ফেজার, ধরে নাও আমাদের এটা হচ্ছে আমাদের ফেজার, যাকে আমরা কি নাম দিচ্ছি না, ভি ধরে নাও, এটা আমাদের ভি একটা ফেজার। ওকে, যেটা আমাদের সময় সাপেক্ষে কি হচ্ছে না, চেঞ্জ হচ্ছে, ভি অফ টি আমাদের একটা ফেজার আমি ধরে নিচ্ছি। ওকে, তো এটা আমাদের ফেজার, একে আমরা কি করছি না, আমরা দেখতে চাইছি যে এই আমাদের কেমন ভাবে ঘুরছে। এটা ধরো আমাদের তাহলে অ্যাক্সিসটা, এটা ধরো আমাদের এক্স অ্যাক্সিসটা। ওকে, এটা ধরো আমাদের টি অ্যাক্সিস, টি মানে টি এর সাপেক্ষে তো নেবে, তাহলে আমাদের এটা টি আছে, এটা আমাদের ধরো রেডটা আমাদের ফেজার, রেডটা হচ্ছে আমাদের কি না, এটা হচ্ছে আমাদের ফেজার। প্রথমে আমাদের কোন অবস্থায় আছে, প্রথমে দেখো আমাদের জিরোতে আছে, প্রথমে আমাদের ফেজার কোথায় আছে না, জিরোতে আছে, আমাদের এক্স অ্যাক্সিস মানে কি জিরোতে আছে। এবারে তুমি একে যদি রোটেট করাও, একে তুমি যদি একটা সার্কেল বরাবর তুমি যদি একে রোটেট করাও, আমি এটা আলাদা কালিয়ে দেখছি, তাহলে একে যদি একটা সার্কেল বরাবর এই মতন তুমি যদি রোটেট করাও, এই মতন তুমি যদি রোটেট করাও, এই মতন একটা সার্কেল বরাবর তুমি যদি রোটেট করাও, কি হবে, এটা কি ঘুরবে না, রোটেটিং অ্যান্টি ক্লকওয়াইজ দিয়ে আমাদের কি হচ্ছে, ঘুরবে। তাহলে এই ডাইরেকশনটা কেমন না, অ্যান্টি ক্লকওয়াইজ, এই মতো, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ আমাদের এই যে ভেক্টরটা আছে ভি অফ টি, সে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ বরাবর কি করবে না, ঘুরবে, তাই না। তাহলে আমি এখন দেখে নিচ্ছি, আমি তাহলে কিছুগুলো আমি পয়েন্ট মার্ক করছি। তাহলে এটা হচ্ছে আমাদের কি, এটা আমাদের যদি একটা আমরা বলি যে এটা আমাদের পুরো একটা সার্কেল, এটা আমাদের একটা পুরো সার্কেল, এটা কত না, এটা আমাদের 0 ডিগ্রি, এটা আমাদের 0 ডিগ্রি, এটা আমাদের কত না, এর ভ্যালুটা আমাদের π/2 বলতে পারি, এর ভ্যালুটা আমাদের কত, এখানে আমাদের যদি চলে যায় এখান থেকে এতটা কত, এটা আমাদের এটা হচ্ছে আমাদের π/2 নাকি। এখানে আমি যদি চলে যাই তাহলে এটা আমাদের কত, এখান থেকে যদি তুমি এখানে চলে যাও তাহলে এটা হচ্ছে আমাদের পাই বা 180 ডিগ্রি। এখানে তুমি যদি যাও তাহলে এটার ভ্যালুটা কত, এটা হচ্ছে আমাদের 3π/2 বা 270 ডিগ্রি
3π/2, আর এটা আছে আমাদের কি 0 বা আমাদের 2π, এটাও বলতে পারো। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের একটা রোটেটিং ভেক্টর বা একটা আমাদের সার্কেল। এই সার্কেল বরাবর কি করবে আমাদের যে এই ভি অফ টি আছে, ভি অফ টি কি করবে না অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘুরতে শুরু করে, তাহলে আমি ফার্স্ট পজিশনটা ধরে নিচ্ছি আমাদের 0-তে, এর ফার্স্ট পজিশনটা আমি ধরে নিচ্ছি 0-তে। তাহলে এরপরে যদি যদি আমি গ্রাফটা ট্রেস করার চেষ্টা করি, তাহলে কি হবে দেখতে থাকাও। তাহলে এর গ্রাফটা আমাদের কেমন হবে দেখতে, তাহলে এর গ্রাফটা আমি এখন এখান থেকে লিখতে শুরু করব। এখান থেকে আমি কি করব, এর গ্রাফটা লিখতে শুরু করব। এদিকে আমাদের কি আছে না, এটা আছে আমাদের ভি অফ টি, এটা আমাদের কি আছে না ভি অফ টি আছে, তাই না? চলো দেখা যাক। তাহলে আমাদের ফার্স্ট পজিশন কোথায় ছিল না এর 0 পয়েন্টে, ফার্স্ট পজিশন 0 মানে আমাদের 0-তে কত হচ্ছে না 0, 0-তে আমাদের কত হচ্ছে না 0, তাহলে এটা আমাদের 0। এবারে তুমি যে একে একটু বাড়ালে, যে এইখান থেকে এতটা নিয়ে গেলে, এখান থেকে এতটা যদি আমি নিয়ে যাই, তাহলে আমাদের এইখানে পজিশনটা হয়ে গেছে। এখন এইটা আমাদের এখন পজিশন ভেক্টরটার, তাহলে এটা হচ্ছে আমাদের এখন ভেক্টরের পজিশন। এটা আমাদের এখানে চলে গেল, কত অ্যাঙ্গেল গেল না আমি ধরে নিচ্ছি থিটা অ্যাঙ্গেল আমাদের যাচ্ছে, থিটা অ্যাঙ্গেল আমাদের যাচ্ছে। এই যে এইখান থেকে এখানে শিফট হলো, তাহলে এটা সাপেক্ষে কি পাবে, এটা সাপেক্ষে তুমি একটা পয়েন্ট পাবে, এটা সাপেক্ষে তুমি একটা কি পাবে না পয়েন্ট পাবে। তাহলে আমাদের এইখান থেকে আমাদের কি পাচ্ছ না একটা পয়েন্ট পাচ্ছ, এই মতন করে একটা কি পাবে, এখানেও একটা গ্রাফ তুমি পাবে নিশ্চয়ই পাবে। ওকে, এবারে তুমি এইখান থেকে কি করতো, এইখান থেকে বাড়িয়ে বাড়িয়ে আমাদের এইখানে চলে গেল, এই পয়েন্ট আমাদের এখানে কোথায় চলে গেছে না আমাদের এখন ম্যাক্সিমামে চলে গেছে। দেখো আমাদের এই যে আমাদের ভি অফ টি ছিল, এটা আমাদের এখন ম্যাক্সিমামে চলে গেছে। তাহলে এটা সাপেক্ষে মানে এটা সাপেক্ষেও তুমি কি পাবে, এটা রেসপেক্টেও তুমি একটা আমাদের মান পাবে, যেটা হবে তোমার কি, যেটা হবে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু, যেটা হবে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু। এবারে তুমি কি করছো, যদি তুমি এবারে যদি আবার বাড়াও মানে 90 ডিগ্রি থেকে তুমি যদি আবার এটাকে ঘোরাতে শুরু করো, তাহলে আমাদের কি হবে, এটার পজিশনটা এখানে হয়ে যাবে, এটার পজিশনটা কোথায় চলে আসবে আমাদের এখানে চলে আসবে, তাই না? তাহলে এটা সাপেক্ষে তুমি আবার কি পাবে, আমি এখানে লিখছি আরেকটা, এখানে আমি পয়েন্ট করে দিচ্ছি। ওকে, এটাও একটা পয়েন্ট ধরে নাও। তাহলে এটা সাপেক্ষে তুমি আরেকটা ভ্যালু পাবে, এটা সাপেক্ষে কোথায় ভ্যালু পাচ্ছ না এদিকে একটা ভ্যালু পাবে, এইখান থেকে আমাদের আবার নামবে, এদিকে তুমি একটা ভ্যালু পাবে এটা সাপেক্ষে। এবার কি হচ্ছে, এখানে 0, তাহলে আমাদের এখানে আবার কি হয়ে যাবে না এই ভ্যালুটা আমাদের আবার 0 হয়ে যাবে, তাই না? আমাদের 0 হয়ে যাচ্ছে, আমাদের পাইতে আমাদের কত হয়েছে 0। এবার তুমি যদি আবার একে ঘোরাতে শুরু করো, আবার যদি তুমি একে ঘোরাতে শুরু করো, তাহলে আমাদের এখানে চলে আসছে। তাহলে এটা সাপেক্ষে তুমি কি পাবে, এটার রেসপেক্টও তুমি একটা নিচের মান পাবে, এইটার রেসপেক্টে কোথায় পাবে, একটা নিচে আমাদের একটা আমরা মান পাবো, তাই না? আমাদের নিচে এই মতন করে একটা আমরা ভ্যালু পাবো। এবারে এই 90 ডিগ্রিতে মানে নেগেটিভে তুমি যদি 3π/2 আসো, তাহলে আমাদের কত হবে, নেগেটিভে এর ম্যাক্সিমাম ভ্যালু হবে। দেখো নেগেটিভের ম্যাক্সিমাম ভ্যালু হলো, তাহলে এটা সাপেক্ষে তোমার এখানে নেগেটিভে একটা ভ্যালু হলো, এখানে নেগেটিভে ম্যাক্সিমাম হলো। আবার তোমার যদি এখানে যদি চলে যাও, এইখান থেকে যদি তুমি এদিকে যদি যেতে শুরু করো, এই দিক থেকে এইদিকে, তাহলে আমাদের কি হবে, এখান থেকে আমাদের আবার একটা রেসপেক্ট আমরা ভ্যালু পাবো, এখানে আমরা রেসপেক্ট আমাদের কোথায় ভ্যালু পাবো, এইদিকে একটা আমরা ভ্যালু পাবো এই মতো। ওকে, আর এইবারে তুমি যদি 2π-তে চলে যাও, এখানে যদি 2π-তে চলে যায়, তাহলে আমাদের কি হচ্ছে আবার 0 হয়ে যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে তোমাদের একটা গ্রাফ পাবে। এইভাবে আমাদের ভেক্টরটা রোটেট, যখন আমাদের একটা ভেক্টর রোটেট করে, তখন আমরা কি করি, তো ওর যদি আমরা গ্রাফটাকে ট্রেস করার চেষ্টা করি, যদি আমরা গ্রাফটাকে আমরা ট্রেস করার যদি চেষ্টা করি, তাহলে আমাদের কি দেখতে পাবো, এই মতো আমরা একটা এসি, এটা আমাদের কি না, এটাকে আমরা বলি এসি সিগন্যাল, সরি সাইনসোডিয়াল, হ্যাঁ। তাহলে সাইন ওয়েভ আমরা একটা পাবো, এটা কি পাবো আমরা, একটা রোটেটিং ভেক্টরকে তুমি যদি রোটেট করো উইথ অ্যান্টিক্লকওয়াইজ উইথ রেসপেক্ট টু টাইম, তখন কি পাবে, একটা তুমি সাইন ওয়েভ পাবে আমাদের কার সাপেক্ষে, টি এর সাপেক্ষে, তাই না? তাহলে আমাদের এটা কি হচ্ছে না, যখন আমরা ম্যাক্সিমাম ভ্যালু পাচ্ছি, তাহলে এটাকে আমরা কি বলি, এটাকে আমরা ভি ম্যাক্স দিয়ে আমরা লিখি, এটাকে আমরা কি নাম দিয়ে লিখি, এটাকে আমরা ভি ম্যাক্স, এটাকে আমরা কি লিখি, ভি এম দ্বারা আমরা রিপ্রেজেন্ট করি। এর নেগেটিভ ভ্যালুটাকে আমরা কি দ্বারা রিপ্রেজেন্ট করি, এটা হচ্ছে মাইনাস অফ ভিএম, তাই না? আর এটাকে আমরা কি বলি, এর যেহেতু এক্সেসের উপরে আছে, তখন এটাকে আমরা বলি পজিটিভ হাফ, এটা আমাদের নিচে যদি আছে, এটাকে আমরা বলি কি নেগেটিভ হাফ সাইকেল। ওকে, তাহলে আমাদের ভি অফ টি, আমাদের এটা আমি মুছে দিচ্ছি, আমাদের ভি অফ টি এখন আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, আমাদের একটা ভি অফ টি যেটা আছে, ভি অফ টি যেটা তোমাদের ফেজার, সেটাকে আমরা এখন সাইন ওয়েভ দিয়ে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি না, ভিএম সাইন ওমেগা টি, ভিএম সাইন থিটা বা ওমেগা টি যা বলতে পারো। তাহলে এখানে যদি আমি ওমেগা টি করি, তাহলে ওমেগা টি সাপেক্ষে নিবে, ওমেগা টির জায়গায় অনেক সময় দেখবে থিটা থাকে, দেখো ওমেগা টির জায়গায় অনেক সময় এই মতন থাকে, তাহলে থিটা ইকুয়াল টু ওমেগা টি অনেক সময় লেখা হয়, মানে এখানে থিটা আর এখানে আমাদের ভি অফ টি। ওকে, তাহলে তোমার যে ইচ্ছা তা লিখতে পারো, ওকে, কোনো ব্যাপার নয়। তাহলে এটা হচ্ছে আমাদের একটা অ্যাক্সিস সিগন্যালের রিপ্রেজেন্টেশন। এবারে তোমাকে এখান থেকে ফেজারের কনসেপ্টটা তোমাদের আই থিঙ্ক ক্লিয়ার হয়ে গেছে। এবার এইখান থেকে যেটা দেই, যেখান থেকে আমাদের বলে যে এখান থেকে যে কনসেপ্টটা বের হয়, সেটা হচ্ছে লিডিং ফেজার কাকে বলে এবং ল্যাগিং ফেজার কি জিনিস, মানে কে
কখন লিড করবে, কে কাকে ল্যাগ করবে, সেটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্টের মধ্যে আমাদের পড়ে। তো তাহলে চলো আমি এখানে লিখে দিচ্ছি। তাহলে 1 নম্বর আমাদের যেটা আছে সেটা হচ্ছে আমাদের লিডিং ফেজার, লিডিং ফেজ। তাহলে লিডিং ফেজ কাকে বলে, দেখো হোয়াট ইজ লিডিং ফেজ। তাহলে লিডিং ফেজ কি জিনিস আমি তোমাদেরকে বলছি। লিডিং ফেজ কি না বলছে, এটা হচ্ছে লিডিং ফেজটা হচ্ছে সেই ফেজারটাকে আমরা লিডিং ফেজ বলবো। লিডার কে থাকে, সবসময় আগে থাকে। তাহলে এটা আমি আই থিঙ্ক তোমাদের বলেছি, আমি জাস্ট বলে দিচ্ছি। তাহলে এটা কি হচ্ছে না হুইচ ফেজার ওকে, হুইচ ফেজার, ছাড়ো এটা আমি বলেছি, আমি জাস্ট লিখে দিচ্ছি। আমি জাস্ট লিখে দিচ্ছি আমাদের কি না লিডিং ফেজারটাকে কিভাবে লেখা যায় না, এটাকে লেখা যায় v1 অফ t ইকুয়াল টু, তুমি যদি করো তাহলে এটাকে প্লাস দ্বারা লেখা যায় vm sin ওমেগা t প্লাস থিটা। এটা আমি বলেছি তোমাদের আগের ভিডিওতে, তোমরা দেখে নাও। হ্যাঁ, আমি জাস্ট প্লাস দ্বারা আমরা রিপ্রেজেন্ট করা হয় আমাদের লিডিং। আর যদি ল্যাগিং থাকে, যদি ল্যাগিং ফেজ থাকে, এগুলো আমি বলেছিলাম আই থিঙ্ক। ওকে, ল্যাগিং ফেজ যদি থাকে তাহলে এটা v2t যদি করো তাহলে আমাদের কি হবে, এটা হচ্ছে vm sin ওমেগা t মাইনাস থিটা। তাহলে এটা মাইনাস থিটা দ্বারা আমাদের লেখা হয়, আমাদের লিডিং ফেজটা প্লাস থিটা দ্বারা লেখা হয়। এটা আমি বলেছি, আমি এই ফেজারের কনসেপ্টটা বলিনি, কিন্তু ফেজার এটা আমি বলেছিলাম আই থিঙ্ক। ওকে, তাহলে আমাদের কি হচ্ছে, এর যদি গ্রাফটা তুমি আঁকতে চাও, এর গ্রাফটা তুমি যদি লিখতে চাও তাহলে কেমন দেখতে হবে, এটা হচ্ছে আমাদের vm। তাহলে আমাদের প্রথমে vm আছে ধরে নাও। তাহলে এটা আমাদের 1 নম্বর, হ্যাঁ এটা 1 নম্বর, এটা আমাদের 2 নম্বর, এটা আমাদের 3 নম্বর গ্রাফ। আমি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর গ্রাফ আমি লিখছি। তাহলে ফার্স্ট যে গ্রাফটা আছে সেটা কি আছে, নর্মাল vm sin ওমেগা t। তাহলে নর্মাল আমাদের vm sin ওমেগা t, এটা আছে আমাদের vm sin ওমেগা t। না এটার মানটা কি না, এটা হচ্ছে আমাদের ধরো এটা আমি কি নাম দেবো, ওকে v of t। এটা হচ্ছে কার গ্রাফ না, v of t এর গ্রাফ, নর্মাল সাইন গ্রাফ। ওকে, v of t এর গ্রাফ। এবারে আমাকে v1 of t টা লিখতে হবে। কি করছে, ওটা আমরা লিডিং করছে। লিডিং মানে কি, লিডিং ফেজার কাকে বলা হয়, আমি আগের দিন তোমাদেরকে বলেছিলাম যে ফেজার আমাদের ওর তাড়াতাড়ি পিকে পৌঁছে যাবে, মানে কি পিকে আগে পৌঁছাবে এবং কি ওর মিনিমাম ভ্যালুটা আমাদের কম হবে। মানে যে অন্য ফেজের চেয়ে, যে ফেজার অন্য ফেজের চাইতে ওর মিনিমাম ভ্যালু এবং ম্যাক্সিমাম ভ্যালুতে তাড়াতাড়ি পৌঁছাতে পারে, তাকে বলা হচ্ছে আমাদের লিডার। ওকে, তাহলে দেখো এখানে আমি লিডার ফেজটা আমাদের কেমন হবে, লিডিং করবে মানে কি তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছে। তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছে মানে কি কেমন বলে লিখতে পারি আমরা, যে আমাদের ম্যাক্সিমাম ভ্যালুতে তাড়াতাড়ি পৌঁছে গেছে। তাহলে আমরা এই মতন করে এর গ্রাফটা লিখতে পারি। ওকে, এটা হচ্ছে পিক ভ্যালু, মানে এই মতন করে ধরে নাও। ওকে, এই মতন করে ধরে নাও। এটা হচ্ছে আমাদের লিডিং ফেজ, এটা হচ্ছে আমাদের লিডিং ফেজার। ওকে, দেখো এইখান থেকে এতটা, এইখান থেকে তুমি যদি এটা ট্রেস করার চেষ্টা করো তাহলে এই মতন দেখতে হচ্ছে। তাহলে দেখো এর ম্যাক্সিমাম ভ্যালুতে আমাদের কি আছে, এটা আমাদের আগে পৌঁছে গেছে, তাই না? ওকে, আচ্ছা 1 মিনিট দাঁড়াও, এটা 0-তে 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, মানে এই ছবিটা একটু ভুল আছে, দাঁড়াও এই ছবিটা ভুল আছে, কারণ সাইন ওয়েভ তুমি নিচ্ছ না। তাহলে আমাদের এটা 0-তে আমাদের কস তো আমাদের 90 ডিগ্রি হয়, সরি 1 মিনিট দাঁড়াও 0-তে আমাদের কসটা তো 90 ডিগ্রি ম্যাক্সিমাম হয় না, তোমাকে ম্যাক্সিমাম করতে হবে π/2তেই। এখানে তোমাকে ম্যাক্সিমাম করতে হবে, এটা তো 0 পয়েন্টে তুমি ম্যাক্সিমাম করতে পারবে না। ওকে, তাহলে আমাদের ছবিটা কেমন হবে না, স্টার্টিং হবে এইখান থেকেই। ওকে 1 মিনিট, ঠিক আছে। তাহলে এই 90 ডিগ্রি আমি করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে এইটা একটা আমি ছবি আঁকছি। তাহলে আমি 3টা ছবি আঁকছি আগে, তারপর তোমাদেরকে আমি বলে দিচ্ছি। ওকে, এখান থেকে এইটা একটা, 1 মিনিট দাঁড়াও, এখান থেকে এটা একটা উঠছে, এইটা একটা হচ্ছে। ওকে, এইটা একটা হবে, আরেকটা হবে আমাদের এই মতো, আরেকটা হবে আমাদের কোনটা লিখি, ওকে ব্লু লিখিনি, ব্লু লিখছি। আরেকটা হবে আমাদের এই মতো, যে এটার 90 ডিগ্রিতে আমাদের কি করবে না লিড করবে, 90 ডিগ্রি লিড করছে। ওকে, তাহলে এইখান থেকে এটা হবে, ওইটাই হবে যেটা আমি বললাম, 90 ডিগ্রি লিড করছে মানে এখানে উঠবে আর এইখান থেকে আসবে আর 90 ডিগ্রি এই মতন আসবে। হ্যাঁ ঠিক আছে, এটাই হবে। ওকে, এই মতোই আসবে, এই মতোই আসবে। ওকে, দেখো তাকাও, দেখো এখানে শুনো কি হচ্ছে, এই 90 ডিগ্রি লেগ করছে। তাহলে এটা হচ্ছে কি না, এটা থেকে এই যে গ্যাপটা, এটা কত, এটা হচ্ছে আমাদের থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি আমি লিড করাচ্ছি। দেখো এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। তো এর ম্যাক্সিমাম ভ্যালুতে আগে পৌঁছে যাচ্ছে। তাহলে এটার নামটা কি, এটার নাম হচ্ছে আমাদের v1 of t লিডিং ফেজার। আর এই যে রেডটা আমি লিখলাম, রেডটা দেখো ওর মিনিমাম ভ্যালু আর ম্যাক্সিমাম ভ্যালুতে আমাদের পরে পৌঁছাচ্ছে, এটা হচ্ছে আমাদের v2t। ভালো করে তাকাও, এবার আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি ব্যাপারটা। কি হচ্ছে vm, এটা কি হচ্ছে প্লাস দ্বারা লেখা আছে। প্লাস দ্বারা মানে কি লিডিং করে মানে কি ওর মিনিমাম আর ম্যাক্সিমাম ভ্যালুতে আগে পৌঁছে যায়। তাহলে তাকাও, এই ব্ল্যাকটা হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড, ব্ল্যাকটা হচ্ছে আমাদের প্রথম
প্রথম এই ব্ল্যাকটা দেখো এর পিকে কোথায় পৌঁছাচ্ছে, এই জায়গায় পৌঁছাচ্ছে, কিন্তু আমাদের ব্লুটাকে যদি আমি বলি তাহলে কি করছে না লিড করছে মানে কি ইয়ার ম্যাক্সিমাম ভ্যালু আর ইয়ার মিনিমাম ভ্যালুতে রেডে ব্ল্যাকের চেয়ে আগে পৌঁছে গেছে, তার জন্য V1কে কি বলা হয় লিডিং ফেজার। ওকে, আর রেডটার দিকে তাকাও, রেডটা কোথা থেকে এইখান থেকে আমাদের শুরু হচ্ছে, এখান থেকে আমাদের শুরু হচ্ছে, তাহলে এর ম্যাক্সিমাম ভ্যালু আর এর মিনিমাম ভ্যালু ব্ল্যাকের চাইতে দেখো আমাদের পরে পৌঁছাচ্ছে, পরে শুরু হচ্ছে, তাই না? তাহলে V2টাকে আমাদের কি বলবো না লেগিং ফেজার। তাহলে এখানে লিখে নিতে পারো যে V1 lead V of t বা V lead V at an angle কত 90 ডিগ্রি বা থিটাটা আমি 90 ডিগ্রি করছি, এটা হচ্ছে লিডিং করছে। আর এখানে আমরা বলতে পারি যে V2 lag V at an angle 90 ডিগ্রি। তাহলে আমাদের কি করছে না V2 আমাদের ল্যাগ করছে মানে পরে পৌঁছাচ্ছে, আর V1 কি করছে আমাদের লিড করছে। ওকে, এটা হচ্ছে আমাদের পুরো ফেজার হয়েছে। এইটা হচ্ছে ঘটনা তোমাদের লিডিং ফেজ, ল্যাগিং ফেজ আর আমাদের ফেজারের রিপ্রেজেন্টেশন। এইবারে এই যে এসি সার্কিট, এইটা তো আমাদের একটা এসি সার্কিট, তাই না? এটা আমাদের এসি সিগন্যালের আমরা রিপ্রেজেন্টেশন, কিন্তু এটাকে আমরা কতভাবে আমরা লিখতে পারি। এই যে আমাদের একটা এসি সিগন্যালকে বা এসি আমাদের কোয়ান্টিটিকে আমরা এই মতন দিয়ে সাপ্লাই দিচ্ছি এটা ভোল্টেজকে, যে Vm সাইন ওমেগা টি, হ্যাঁ মানে সাইন একটা আমরা সাপ্লাই দিচ্ছি, কিন্তু আমাদের এই যে ফর্মটা, এই ফর্মটা আমাদের কত ধরনের আমাদের হতে পারে। অনেক সময় দেখবে আলাদা আলাদা ফর্ম থাকে এসিতে। ওকে, যেমন A প্লাস JB, A প্লাস A মাইনাস JB। তাহলে এই যে ঘটনাগুলো সেইগুলো আমরা এখন এখানে পড়বো। ওকে, তাকাও, তাহলে আমি এটা একটু রাফ করে দিই, হ্যাঁ নাহলে ব্যাপারটা ঘিঞ্জি হয়ে যাবে। আচ্ছা থাকতে দাও, চলো একটাই থাক। এইখানে আমি বলছি, ওইখানে যদি কেউ কম্প্যারিজন করতে চাও তো লিখতে পারো। দেখো একটা হচ্ছে আমাদের, তাহলে রিপ্রেজেন্টেশনটা কি হচ্ছে, রিপ্রেজেন্টেশনটা হচ্ছে আমাদের এই Vm সাইন ওমেগা টিটাকে আমরা কতভাবে লিখতে পারি। তাহলে আমাদের এসি কোয়ান্টিটি বা এসি ফেজারের আমাদের কত ধরনের আমাদের ফর্ম হয় না, এসি ফেজারের আমাদের ফর্ম হয় একটা হচ্ছে আমাদের 4 ধরনের। একটা হচ্ছে কি না, একটা হচ্ছে আমাদের কমপ্লেক্স, একটা হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গুলার, একটা হচ্ছে পোলার, আর একটা হচ্ছে আমাদের এক্সপোনেনশিয়াল। ওকে, তাহলে কমপ্লেক্স ফর্ম আমাদের এর মানে দেখতে কেমন হয়, কমপ্লেক্স ফর্ম আমরা কি করে বুঝবো যে এটা আমাদের কমপ্লেক্স ফর্মে আছে। রেক্ট্যাঙ্গুলার ফর্ম আমাদের কিভাবে আমাদের রিপ্রেজেন্ট করি আমরা, সেটা আমরা একের পর একটা দেখতে শুরু করছি। তাকাও, তাহলে কমপ্লেক্স ফর্মটা আমাদের কিভাবে হয় না, কমপ্লেক্স ফর্মটা আমাদের হয়ে যায়, এটার রিপ্রেজেন্টেশনটা হচ্ছে আমাদের যে আর একটা ভেক্টরকে, আর যদি আমাদের একটা ভেক্টর হয়, আমি এখানে লিখছি আর যদি তোমার একটা ভেক্টর হয় তাহলে এটাকে আমরা কি লিখবো না A প্লাস মাইনাস JB, A প্লাস মাইনাস JB। এইটা হচ্ছে আমাদের কি না কমপ্লেক্স ফর্মের রিপ্রেজেন্টেশন, যেখানে এটা কি না এটা হচ্ছে আমাদের রিয়েল, ওকে, আর বিটা কি না বিটা হচ্ছে আমাদের ইমাজিনারি বা আমাদের ইমাজিনারি বলতে পারো বা ভার্চুয়াল বলতে পারো, হ্যাঁ, যেটা মাইনাস রুট থাকে। ওকে, তাহলে বিটা হচ্ছে আমাদের ইমাজিনারি। কোয়ান্টিটি, হ্যাঁ, রিয়েল মানে এটার একটা কিছু ভ্যালু পাবে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদের, তাহলে বুঝতে পারবে। একটা এক্সাম্পল যদি দিই, ধরে নাও আমাদের যেমন দেখতে পাও যে 5 প্লাস J2, এটা আমাদের একটা ধরো জেড এর মান দেওয়া আছে 5 প্লাস J2। তাহলে এই ধরনের তুমি যদি দেখতে পারো, মানে যখন দেখবে তখন কি বলবে না এই যে আমাদের এসি যে একটা কোয়ান্টিটি আছে, যেতে থাকা মানে আমাদের এসি কোয়ান্টিটি আমরা ধরে নিই। ওকে, তাহলে এটা কি না কমপ্লেক্স ফর্মে আছে। তোমাকে যদি এইখান থেকে বলে যে এই কমপ্লেক্স ফর্মটার আমাদের মান বের করো, তাহলে এটা কি না এটার ভ্যালু হচ্ছে আমাদের জেড। তাহলে এটার ভ্যালু আমাদের সাধারণত আমরা জেড দ্বারা লিখি, তাহলে জেড ইকুয়াল টু 5 প্লাস J2। ওকে, আর এটা মাইনাসও থাকতে পারে, 5 প্লাস মাইনাস আমি করে দিচ্ছি, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে এই দেখো 5টা কি হচ্ছে না 5টা হচ্ছে আমাদের এখানে রিয়েল, আর এই যে আমাদের জে দিয়ে যেটা থাকবে তাকে বলা হচ্ছে আমাদের কি না আমাদের 2টা হচ্ছে আমাদের এখানে ইমাজিনারি। যে অপারেটরটা কি, যে অপারেটরটাকে বলা হচ্ছে আমাদের কি না এটা একটা অপারেটর, যে ইমাজিনারি ফর্মটা মানে কি, ধরো তোমার আমি একটা দিচ্ছি যে একটা ভ্যালু দিচ্ছি কত না কত দেবো বলো, ওকে 4 দুগুণে 8, হ্যাঁ ধরে নাও না মানে যেটা করতে পারবে না, ওকে 27 দিয়ে দিলাম। 27 এর রুট বের করতে পারবে না। আচ্ছা -27 দিন, চলো -27, তাহলে -20 বা 25, চলো
এক মিনিট দাঁড়াও, -25 দিয়ে দিলাম, চলো -25। তাহলে মাইনাস ভিতরে যদি তোমার এই মাইনাস থেকে যায়, ভিতরে যদি তোমার মাইনাস থেকে যায়, তো এই যে আমাদের ফর্মটা, এই যে আমাদের সংখ্যাটা, এই যে আমাদের এখন সংখ্যাটা, এটা আমাদের কি চলে যায়, রুটের ভিতরে মাইনাস মানে কি, এটা আমাদের ইমাজিনারি কেসে চলে যায়, ওকে, ভার্চুয়াল কেসে চলে যায়। তখন আগে তোমরা ম্যাথে নিশ্চয়ই জেনেছো, তখন এটাকে আমরা কি করে লিখতে পারি, না এটাকে আমরা লিখতে পারি আমাদের 25 ইন্টু -1, এটা আমরা লিখতে পারি 25 ইন্টু -1 লিখতে পারি। এই 25 এর আমাদের কত হয়, আমাদের স্কোয়ার রুট, এটা হচ্ছে আমাদের 5 ইন্টু এটার আমাদের কত হবে, না যে রুট -1 থাকলো এই পুরোটার জায়গায়, এই পুরোটার জায়গায় তুমি কি লিখতে পারো, না এটা লিখতে পারো 5 ইন্টু জে বা জে ইন্টু 5, জে ইন্টু 5। জে এর ভ্যালু কত, না জে এর ভ্যালু এখন হয়ে গেল আমাদের কত, -1। জে এর ভ্যালু আমাদের কত হচ্ছে, না -1। এবার আমি এটাকে মুছতেই হবে আমাকে, আর অপশন নেই, নাহলে এটা আমি মুছে দিচ্ছি, তোমরা এটা লিখে নিবে, ওকে। দেখো তাকাও, এক মিনিট দাঁড়াও, জাস্ট 1 সেকেন্ড, ওকে ওকে ওকে, কমপ্লিটেড। দেখো এটা আছে কি না মাইনাসের, তাহলে এখন মাইনাসটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করছি, জে দ্বারা। তাহলে এখন রুট -1, রুট -1টাকে আমরা কি লিখতে পারি, জে দ্বারা, ওকে, বা আই দ্বারাও লিখে, অনেক সময় জে আই যেটা ইচ্ছা লিখবে, ওকে। তাহলে এখানে আমাদের কত হচ্ছে, -1 এর ভ্যালু হচ্ছে জে। তোমাকে যদি বলে আমি -1, শুধু -1, তাহলে কত ভ্যালু হবে, এটাকে এদিকে স্কোয়ার করে দাও, তো এটা হচ্ছে আমাদের জে স্কোয়ার বা আই স্কোয়ার। তাহলে আই স্কোয়ারের ভ্যালু কত হচ্ছে, -1। তাহলে +1 যদি আমাকে করতে চাও, তাহলে এটাকে আবার স্কোয়ার করবে। তাহলে +1 যদি আমি চাই, তাহলে আমাদের কত হবে, বোথ সাইড স্কোয়ার করো, এটা কত হয়ে যাবে, তাহলে জে টু দি পাওয়ার 4, ওকে। তাহলে এই ভ্যালুগুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের এসি সার্কিট সলভ করার জন্য, ওই ভ্যালুগুলা মাথায় রাখবে, ওকে। তোমরা এটা যখন কমপ্লেক্স ফর্ম পড়েছো ম্যাথে, তখন এই ভ্যালুগুলা আই থিঙ্ক নিশ্চয়ই তোমরা জেনেছো। রেক্ট্যাঙ্গুলার ফর্ম, রেক্ট্যাঙ্গুলার ফর্মটা কেমন দেখতে হয়, রেক্ট্যাঙ্গুলার ফর্মটা দেখতে কেমন হয়, না রেক্ট্যাঙ্গুলার ফর্মটা আমাদের দেখতে হয়, রেক্ট্যাঙ্গুলার ফর্মটা আমাদের দেখতে হয় কেমন, না তোমার যে আর ছিল, ধরুন আমাদের আর যেটা ছিল, আর ইকুয়াল কি আমরা লিখলাম, না এ প্লাস জেবি, এ প্লাস জেবি। এইটাকে, এটা ছিল কি, না এটা ছিল আমাদের কমপ্লেক্স ফর্ম, এটা ছিল আমাদের কমপ্লেক্স ফর্ম। এই কমপ্লেক্স ফর্মটাকে তোমাকে যদি রেক্ট্যাঙ্গুলারে লিখতে বলে, কমপ্লেক্স ফর্মটাকে তোমাকে যদি রেক্ট্যাঙ্গুলারে লিখতে বলে, তাহলে তুমি কি লিখবে, না এটাকে রেক্ট্যাঙ্গুলার ফর্মে লেখা যায় আমাদের, যে এটাকে রেক্ট্যাঙ্গুলার ফর্মে লেখা যায় আমাদের আর, তাহলে এখানে আমি এটার ফর্মটা ডাইরেক্ট লিখে দিচ্ছি। এটা আমাদের রেক্ট্যাঙ্গুলার ফর্মে লেখা যাবে আর ইন্টু, এই যে তোমার রেজাল্টেন্টটা আছে, ওকে, আর ইন্টু কস থিটা, আর ইন্টু কস থিটা, আর ইন্টু কস থিটা, আর কস থিটা প্লাস মাইনাস জে সাইন থিটা, যেখানে থিটাটা কি, না থিটাটা হচ্ছে আমাদের ফেজ অ্যাঙ্গেল, থিটাটা কি, না থিটাটা হচ্ছে আমাদের ফেজ অ্যাঙ্গেল। তাহলে এইটা হচ্ছে আমাদের একটা এসি কোয়ান্টিটি রিপ্রেজেন্টেশন ইন রেক্ট্যাঙ্গুলার ফর্ম, ওকে। তাহলে এই যে আর ইকুয়াল টু এ প্লাস জেবি ছিল, সেটা আমাদের আর এর যে ভ্যালুটা, সেইটাকে তুমি আর কস থিটা প্লাস মাইনাস জে সাইন থিটা লিখতে পারো। থিটাটা কি, না থিটাটাকে বলা হচ্ছে আমাদের ফেজ অ্যাঙ্গেল, থিটার কি আমাদের, এটা হচ্ছে আমাদের ফেজ অ্যাঙ্গেল, ওকে, ফেজ অ্যাঙ্গেল হয়েছে। এইবারে তোমাকে যদি বলে যে এই ব্যাপারটা কি আমি বুঝতে পারলাম না স্যার, এই ব্যাপারটা কি আমি বুঝতে পারলাম না, বুঝতে পারার কিছু নয়। দেখ কি হচ্ছে, আমাদের একটা অ্যাক্সিস, আমাদের সবসময় আমরা একটা অ্যাক্সিস ধরি, এটা আমাদের ধরে নাও আমাদের রিয়েল অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের রিয়েল অ্যাক্সিস, আর এটা হচ্ছে আমাদের ইমাজিনারি অ্যাক্সিস। এটা ধরো আমাদের ইমাজিনারি অ্যাক্সিস মানে জে এর অ্যাক্সিস, হ্যাঁ, ইমাজিনারি মানে আমরা জে দ্বারা আমি লিখছি। আচ্ছা, এটা আলাদা কালারে লিখছি, ওকে, এটা আমি আলাদা কালারে লিখে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের জে এর অ্যাক্সিস, হ্যাঁ, আমরা দুটো অ্যাক্সিস লিখছি, এটা হচ্ছে আমাদের জে এর অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের রিয়েল অ্যাক্সিস মানে এটা আমাদের রিয়েল ভ্যালুটা, আর যেটা হচ্ছে আমাদের ইমাজিনারি ভ্যালুটা। তাহলে আমাদের একটা ভেক্টর আছে, যে এইটাতে আমাদের কি আরটা, কি আরটা আমাদের একটা ভেক্টর, তাই না? তাহলে আরটাকে যদি এখানে আমি লিখি যে এটা আমাদের কি, না এটা হচ্ছে আমাদের আর, এটা কি, এটা হচ্ছে আমাদের আর একটা ভেক্টর, এটা হচ্ছে আমাদের ধরে নিচ্ছি আমাদের এটা আর একটা ভেক্টর। এই আমাদের কত অ্যাঙ্গেল করে আছে, না থিটা অ্যাঙ্গেল করে আছে। এই আমাদের কত অ্যাঙ্গেল করে আছে, না থিটা অ্যাঙ্গেল করে আছে। এবারে আর এর যদি আমরা দুটো কম্পোনেন্টটা ভেঙে দিই, আর এর ভ্যালুটা কত, তাহলে আর এর ভ্যালুটা আমাদের হচ্ছে এ প্লাস জেবি, আর এর ভ্যালুটা আমাদের কত, আর যে আছে আর ভেক্টর, এটা হচ্ছে কি এ প্লাস জেবি, এটা আমাদের কমপ্লেক্স ফর্ম। এই আরটাকে, এটা ভেক্টরে তোমরা আমি ভেক্টর ডিভিশন আমি তোমাদেরকে বলেছিলাম নিশ্চয়ই কোনো ক্লাসে। তাহলে যে আর কে তুমি দুটো কম্পোনেন্টে ভাঙবে, আর এর আমাদের এই যে কম্পোনেন্টটা আছে, এটা কি বলা হয়, এটাকে আমাদের বলা হয় হরাইজন্টাল কম্পোনেন্ট। আর আর এর এই যে কম্পোনেন্টটা আছে, এটাকে বলা হচ্ছে কি, আর এর আমাদের
ভার্টিক্যাল কম্পোনেন্ট, এটা হচ্ছে কি আর এর আমাদের হরাইজন্টাল কম্পোনেন্ট, আর এই পয়েন্টটা যেটা আছে সেটা হচ্ছে আমাদের আর এর ভার্টিক্যাল কম্পোনেন্ট। এই যে হরাইজন্টাল কম্পোনেন্ট আছে, এই হরাইজন্টালটাকে কি বলা হয় না রিয়েল ভ্যালু, রিয়েল ভ্যালু। তাহলে এর মান কত? রিয়েল আমাদেরকে এইখানে এই আমাদের রিয়েল, তাহলে এটা এই স্কেলটা আমরা কত লিখতে পারি? এই স্কেলটা আমরা লিখতে পারি না যে আরটাকে তুমি তো ভাঙছো, তাহলে আর ইন্টু cos থিটা, আর ইন্টু cos থিটা, এই আমাদের কি আমরা হরাইজন্টাল কম্পোনেন্টটাকে আমরা cos থিটা বলি। আর এই যে আমাদের বি, এটা আমাদের এখন কি ইমাজিনারি, যে অ্যাক্সিস মানে ইমাজিনারি অ্যাক্সিস, তাহলে এটাকে আমরা বি সমান এখানে কি লিখতে পারি? তাহলে এখানে আমরা বি সমান লিখতে পারি না, কি হচ্ছে আমাদের ভার্টিক্যাল কম্পোনেন্টটা আমাদের আর সাইন থিটা, এটাই হয় আমাদের আর সাইন থিটা। তো এটা যেহেতু গুণ আছে তার জন্য আমাদের এটা লিখতে পারি কি আর cos থিটা ইজকে প্লাস মাইনাস জে সাইন থিটা। তাহলে এর জায়গায় আমরা কি লিখতে পারি? আর cos থিটা, আর যে বি এর জায়গায় আমরা কি লিখতে পারি? ও সরি, এটা আর থাকবে, হ্যাঁ, জে আর সাইন থিটা, হ্যাঁ এটা আর থাকবে একটা জে আর সাইন থিটা। ওকে, তাহলে আর সাইন থিটা বোঝা গেছে, আই থিঙ্ক বুঝতে পেরেছো। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ঘটনা। এবারে তোমার যদি চলে আসে যে পোলার ফর্ম, পোলার ফর্ম আমরা কি করে লিখবো? ওকে, পোলার ফর্ম আমরা কি করে লিখতে পারি দেখো, তাহলে পোলার ফর্মটাকে অ্যাট অ্যাঙ্গেল থিটা দ্বারা লেখা যায়। হ্যাঁ, পোলার ফর্মটাকে আমরা তাহলে কি দ্বারা লিখতে পারি? তাহলে এটাকে আমরা লিখতে পারি, ধর না এটাকে আমি আলাদা কিছু একটা নাম দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কি নাম দেবো বলো? এটা আর নিলাম না, তাহলে ধরে নাও যে পি, এটা আমরা পি সমান লিখে দিচ্ছি, যে পি সমান আমাদের এটা লিখতে পারি পোলার ফর্মে, আমাদের রেক্ট্যাঙ্গুলার ফর্মে আমরা পি সমান এটা আমরা লিখতে পারি। ওকে, পি সমান আমরা এটা লিখতে পারি। তাহলে এখানে পোলার ফর্মটা এর কি হবে না পি ইজকেল টু, তাহলে এই যে পোলার ফর্ম, এটার পোলার ফর্ম কি হবে? পি ইজকেল টু আর যেটা ছিল তোমার রেজাল্টেন্ট আর ভেক্টরটা আর অ্যাট অ্যান অ্যাঙ্গেল আর এম এস, আর এটা হচ্ছে আর এম এস, মানে আর এর আর এম এস ভ্যালু অ্যাট অ্যান অ্যাঙ্গেল আমাদের কি অ্যাট অ্যান অ্যাঙ্গেল থিটা। আর এর আর এম এস ভ্যালু দেখো, এটা আবার আর এম এস আর একই গুলিও না। হ্যাঁ, এটা হচ্ছে বড় আর, এটা হচ্ছে আমাদের ভেক্টরটা, আর এর আর এম এস ভ্যালু নিব, এর আর এম এস ভ্যালু নিব, এটাকে বলছে আমাদের কি এই যে রিপ্রেজেন্টেশনটা তুমি দেখতে পাচ্ছ এটাকে বলা হচ্ছে আমাদের কি না পোলার ফর্ম, অ্যাট অ্যান অ্যাঙ্গেল থিটা দ্বারা লেখা হয়। মানেটা কি তুমি এই মতন দেখতে পাবে যে a is equal to 5 at an angle 40 degree, 5 at an angle 40 degree। তাহলে এই যে রিপ্রেজেন্টেশন, এইটা রিপ্রেজেন্টেশনটা কি না এই রিপ্রেজেন্টেশনটাকে আমাদের বলা হচ্ছে কি না পোলার ফর্ম। মানে কিছু একটা সংখ্যা ইনটু অ্যাট অ্যান অ্যাঙ্গেল থিটা যদি থাকে তাহলে সেটাকে আমরা কি বলতে পারি না এইখানে যে আমাদের মানটা, তাহলে এটা আমাদের কিসে দেওয়া আছে না আর এম এস ভ্যালুতে দেওয়া আছে, আর এম এস ভ্যালুতে দেওয়া আছে। আর এম এস ভ্যালু জানো তোমরা আই থিঙ্ক। এবার আছে এক্সপোনেনশিয়াল ফর্ম। তাহলে এক্সপোনেনশিয়াল ফর্মকে আমরা কিভাবে লিখতে পারি? এক্সপোনেনশিয়াল ফর্মকে আমরা এইভাবেও লিখতে পারি যে পি ইজ ইকুয়াল টু, ধরে নাও যে পি ইজ ইকুয়াল টু আমাদের কি না আর ইনটু আর এম এস, হ্যাঁ আর এম এস এট ই টু দি পাওয়ার জে থিটা, থিটা ওই সেম ফেজ অ্যাঙ্গেল। তাহলে এটা হচ্ছে আমাদের আর একটা রিপ্রেজেন্টেশনের মধ্যে পড়ে, বা এটা আরই লিখে নাও, চলো এটা আরই লিখে নাও, আর ইজ ইকুয়াল টু আর এম এস, আর এটা আমাদের আরই থাক, আর এটা আমাদের আরই থাক, এটা এর মধ্যেই থাক, এইখানে আর করে নাও। হ্যাঁ, এটা আর করে নাও, মানে আর এর ভ্যালুটাই তুমি তো লিখছো না, তাহলে ওটা আলাদা কিছু আর লেখার দরকার নেই। তাহলে আর ইজ ইকুয়াল টু আর এম এস এট অ্যাঙ্গেল থিটা, আর ইজ ইকুয়াল টু আর এম এস ই টু দি পাওয়ার জে থিটা। ওকে, ঠিক আছে, ওইটা একটু কারেকশন করে নিও। এবারে হচ্ছে ঘটনাটা। ওকে, ঠিক আছে, তাহলে আমি তোমাদের কিছু এক্সাম্পল দিচ্ছি, আর এক্সাম্পলগুলো তোমরা আমাকে বলো যে কোনটা কোন ফর্মে আছে। ওকে, একটা এক্সাম্পল আমি তোমাদেরকে দিচ্ছি, নাহলে এগুলো মাথায় ঢুকবে না। হ্যাঁ, এটা আমি মুছে দিই, টাকা একটা আমি এক্সাম্পল এই সাইডে দিচ্ছি যে কোনটা কোন ফর্মে আছে আমাকে বলতে হবে, মানে ফর্মগুলো ট্রান্সফর্ম করতে হবে। ধরে নাও, হ্যাঁ, ফর্মগুলো তোমাদেরকে ট্রান্সফর্ম করতে হবে। ওকে, রেডি হয়ে যাও। হ্যাঁ, ধরে নাও আমাদের একটা এক্স অফ টি আমি একটা এসি সিগন্যাল সাপ্লাই দিচ্ছি, এক্স অফ টি আমি তোমাদেরকে একটা সাপ্লাই দিয়েছি, এক্স অফ টি আমি তোমাদেরকে একটা সাপ্লাই দিয়েছি, যেটার আমি নাম বলে দিচ্ছি, এর নামে কিছু একটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ধরে নাও আমাদের ভিএম সাইন ওমেগা টি, এটা আমাদের এক্স অফ টি আমাদের একটা সাপ্লাই আছে, এক্স অফ টি তোমাদের একটা এসি কোয়ান্টিটি আমি তোমাদেরকে সাপ্লাই দিচ্ছি। এই এক্স অফ টিটাকে তোমাকে সব ফর্মে লিখতে হবে। আচ্ছা, আমি একটা এক্সাম্পলও দিয়ে দিচ্ছি। ধরে নাও আর ভেক্টর দিব না এক্স ভেক্টর দিচ্ছি, একটা এক্স অফ টি আমি একটা ভেক্টর দিয়ে দিচ্ছি, এর ভ্যালুটা আমি কত দিয়ে দিচ্ছি না তাহলে এক্স অফ টিটাকে আমরা কি লিখতে পারি 3 + 2j এর মতন ধরে নাও, 3 ± 2j। তাহলে এই যে আমি ফর্মটা লিখলাম, এই ফর্মটা যেটা লিখলাম, এই ফর্মটা আমাদের কি না এই ফর্মটা আমি একটা এক্সাম্পল দিচ্ছি, হ্যাঁ। তাহলে এই এক্স অফ টি ইজ ইকুয়াল টু 3 ± 2j বা j2, এটা যেটা আগে দিকে লিখি না j2। ওকে, তাহলে j2 আমাদের কত হচ্ছে, এটার ফর্মটা কি হচ্ছে, এটাকে বলা হচ্ছে আমাদের কমপ্লেক্স।
এটা হচ্ছে আমাদের কমপ্লেক্স ফর্ম। ওকে, 2 নম্বর যদি আমি এই জিনিসটাকে এই যে x অফ t আছে এটাকে যদি আমরা এবারে যদি রেক্ট্যাঙ্গুলার ফর্মে লিখতে চাই তাহলে আমাদের কি হবে, এটা যদি আমরা রেক্ট্যাঙ্গুলার ফর্মে লিখতে চাই তাহলে আমাদের কি হবে ফর্মুলাটা, না রেক্ট্যাঙ্গুলার ফর্মে আমাদের x অফ t যেটা থাকবে সেটা আমাদের কি হবে রেক্ট্যাঙ্গুলার ফর্মে। তাহলে এই যে আমাদের x অফ t তুমি পাচ্ছ, x অফ t এর যে আমাদের ভ্যালুটা পাবে, x অফ t যে আচ্ছা x অফ t এর ভ্যালুটা কত পাবে জানো, x অফ t mod অফ x অফ t যদি আমি করি, mod অফ x অফ t যদি আমরা করি তাহলে আমাদের কত হবে ভ্যালুটা, রুট ওভার অফ এইটার স্কয়ার প্লাস এইটার স্কয়ার হয়ে যায়। হ্যাঁ, 3 স্কয়ার প্লাস 2 স্কয়ার। ওকে, তাহলে এটা কত হচ্ছে আমাদের 9 প্লাস 4 যা আছে যা থাকবে থাকবে। হ্যাঁ, তাহলে এটা আমাদের কত হচ্ছে রুট ওভার অফ 13 নাকি, আচ্ছা আমি এটা 3 5 করে দাও, আর যা আছে দেখো রুট ওভার অফ 13 থাকছে। তো এটা যদি 3 আর 4 করতে তাহলে আমাদের কত থাকতো, আমাদের 5 থাকতো। তাহলে আমি 4ই করে দিই, ক্যালকুলেশন সুবিধা হবে। ওকে, 5 করে দিচ্ছি, তাহলে এটা আমাদের কত হবে, এটা আমাদের 16 হয়ে যাচ্ছে। তাহলে সরি 4 1 মিনিট দাঁড়াও, তো এটা আছে আমাদের 16, আমাদের এটা 4 স্কয়ার করছি, আমাদের একটা ভ্যালু আমি বের করার জন্য আমি এটা করলাম। ওকে, এটা হচ্ছে আমাদের 16 হচ্ছে, তাহলে এটা হচ্ছে আমাদের 25 হবে, এটা 25 হবে, তাহলে আমাদের কত থাকছে না 5 থাকছে। এই যে তুমি এর মোড ভ্যালুটা পাচ্ছ, এর যে ভ্যালুটা পাচ্ছ সেই ভ্যালুটা আমাদের এখানে কত হবে না 5 ইন্টু 5 কি হবে 5 cos থিটা, 5 cos থিটা প্লাস মাইনাস জে 5 sin থিটা। এটা কিসের ফর্মে হয়ে গেল, এই ফর্মটা হয়ে গেল আমাদের রেক্ট্যাঙ্গুলার ফর্ম। এই ফর্মটা আমাদের কিসে হয়ে গেল, রেক্ট্যাঙ্গুলার ফর্ম, যেখানে এই 5টা কি না 5টা আমাদের এখানে x অফ t এর মোড ভ্যালু। ওকে, মোড ভ্যালু মাথায় রাখবে। তারপরে এবারে আমাদের কি আছে, যদি পোলার ফর্মে আমি লিখতে চাই, এই যে আমাদের x অফ t আছে এটা যদি আমরা পোলার ফর্মে লিখতে চাই তাহলে আমাদের কি হবে না, এটার আমাদের পোলার ফর্মটা হবে এই মতন দেখতে। পোলার ফর্মটা আমাদের কি হবে না x অফ t ইজ ইকুয়াল টু x অফ t এর মোড ভ্যালু বা আরএমএস ভ্যালু আমাদের কত ছিল, x অফ t এর মোড ভ্যালুটা, তাহলে এটা হচ্ছে 5। আচ্ছা 5, এবারে তাকাও, এবারে একটা ইন্টারেস্টিং বেশ ব্যাপার আছে, এবারে আমাদের একটা ইন্টারেস্টিং বেশ ব্যাপার আছে। তুমি কি করে বের করবে, আমাদের a প্লাস মাইনাস জেবি যদি থাকে তাহলে আমাদের মোড ভ্যালু আর থিটাটা মানে পোলার ফর্ম তুমি যদি বলো তাহলে আমাদের দেখতে কেমন ছিল, পোলার ফর্মটা ছিল আমাদের এই মতো যে x অফ t ইজ ইকুয়াল টু x অফ RMS এট অ্যান অ্যাঙ্গেল থিটা। ঠিক আছে, x অফ RMSটা তো আমাদের যে এটা যদি পিক ভ্যালু হয়, ওকে এটা ধরুন আমাদের x অফ m ম্যাক্সিমাম ভ্যালু, এটা আমাদের ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে একে আমরা কি করব, যদি আমাকে বলে x অফ RMS বের করো, x অফ RMS আমাদের কি জানি আমরা v ম্যাক্সিমাম, এখানে আমি লিখে দিচ্ছি। তাহলে এখানে আমরা যদি বলে x অফ RMS বের করো তাহলে আমাদের কি জানি আমরা x অফ ম্যাক্স ভ্যালু বাই √2 এসি সিগন্যাল আমরা এটা জানি। ওকে, এট অ্যান অ্যাঙ্গেল থিটা দিতে হবে, এট অ্যান অ্যাঙ্গেল থিটা দিতে হবে। কিন্তু থিটার ভ্যালুটা আমরা কোথায় পাবো, এখান থেকে আমরা ফর্মুলা ইউজ করে আমরা ম্যাক্স ভ্যালু বাই √2 করে আমরা RMS ভ্যালু পেয়ে যাব। ঠিক আছে, কিন্তু থিটার ভ্যালুটা আমরা কোথায় পাবো, না তোমার যদি এই মতন পোলার ফর্মে যদি এটা থাকে তাহলে এর থিটার ভ্যালুটা কত হয়ে জানো, তাহলে ফেজ অ্যাঙ্গেল, ফর্মুলাগুলো মাথায় রাখবে, ফেজ অ্যাঙ্গেল থিটা ইজ ইকুয়াল টু হয়ে যায় আমাদের tan ইনভার্স অফ আমাদের b বাই a। এটা হচ্ছে বিটা কি না, এটার বিটা হচ্ছে আমাদের কোন দিকে গেল, এই দেখো এখানে আমাদের b। ওকে, এটার আমাদের পোলার ফর্মের এটা হচ্ছে b, এটা হচ্ছে আমাদের a। তাহলে এই যে ফর্মুলা আছে ফেজ অ্যাঙ্গেলের, এই ফর্মুলাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর আপকামিং লেকচার। ওকে, এবারে আসছে আমাদের, তাহলে এটা থিটাটা, তাহলে এটা আমাদের কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, তাহলে আমাদের এইটা যে x অফ t টা আছে পোলার ফর্মে যদি আমরা লিখি তাহলে কত হবে না আমাদের 5/√2 এট অ্যান অ্যাঙ্গেল, তাহলে tan ইনভার্স অফ, তাহলে অ্যাঙ্গেল tan ইনভার্স অফ আমাদের কি আছে প্রথমে 4b/a। তাহলে এটা হচ্ছে আমাদের পোলার ফর্মের রিপ্রেজেন্টেশন হয়েছে। এবারে তোমাকে এক্সপোনেনশিয়ালে যদি যেতে বলে তাহলে এক্সপোনেনশিয়াল আমাদের কি হবে, তাহলে আমাদের 4 নম্বর এটা। হ্যাঁ, এক্সপোনেনশিয়াল আমাদের কি হবে না x অফ t সেমি x অফ t ইজ ইকুয়াল টু আমাদের কত হবে না RMS ভ্যালু কত আছে 5/√2, এটা হচ্ছে আমাদের 5/√2 হয়েছে e টু দি পাওয়ার j থিটা। তাহলে e টু দি পাওয়ার j থিটা মানে কত হবে e টু দি পাওয়ার j ইনটু থিটার ভ্যালুটা কত হয়েছে tan ইনভার্স অফ 4/3। তাহলে এটা হবে আমাদের কি, এটা হচ্ছে আমাদের এক্সপোনেনশিয়াল ফর্মের রিপ্রেজেন্টেশন। আই থিঙ্ক বুঝতে পেরেছো। হ্যাঁ, তাহলে এই যে রিপ্রেজেন্টেশনগুলো আমি বললাম, এগুলার যদি বলেন যে স্যার এগুলার আমাদের অ্যাপ্লিকেশন আমরা কোথায় করব, ম্যাথ প্রবলেম মানে প্রবলেম সলভ করার জন্য তোমাদেরকে আমি প্রবলেম সলভ করাবো, তখন দেখতে পাবে এগুলার কতটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমাদের যেটা ইম্পর্টেন্ট টপিক তোমাদের রইলো, যেটা একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট রইলো, সেটা হচ্ছে এই যে 1 নম্বর আমাদের কোন ফর্মটা আমাদের ইউজ হয় না, 1 নম্বর ফর্মটা আমাদের ইউজ হয় আমাদের এই কমপ্লেক্স ফর্মটা। এটা ডেঞ্জার ভাবে আমি তাহলে এখানে লিখে দিচ্ছি, 1 নম্বর আমাদের যেটা ইউজ হয় ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট বলতে পারো, তাহলে এই r ইজ ইকুয়াল টু আমাদের যেটা মানে ভেরি ইম্পর্টেন্ট আমাদের হয়, যেটা r ইজ ইকুয়াল টু কত হয়ে যায়, r ইজ ইকুয়াল টু a প্লাস jb
এই ফর্মুলাটা আমাদের ম্যাক্সিমাম টাইম ইউজ হয়ে থাকে, আর প্লাস মাইনাসও থাকে, আর প্লাস মাইনাস জেবি, এই ফর্মুলাটা আমাদের ম্যাক্সিমাম টাইম ইউজ হয়। আর এরই আমাদের যদি পোলার ফর্ম বলি, এটারে আমরা যদি পোলার ফর্ম বলি, পোলার ফর্ম, তাহলে পোলার ফর্ম আমাদের কি হবে, এটার আমাদের পোলার ফর্ম কি হচ্ছে না আর এম এস, তাহলে এটা আমাদের পোলার ফর্ম কি হলো আর ইজকেল টু আর এম এস এট অ্যান অ্যাঙ্গেল ফাই, ফাই মানে কত রে tan ইনভার্স অফ বি বাই এ, tan ইনভার্স অফ বি বাই এ। আর এই যে আর এম এস আমি কইলাম, এটার ভ্যালুটা আমাদের কত হয়ে যায়, এটার ভ্যালুটা আমাদের হয়ে যায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা এটা ম্যাক্সিমাম ভ্যালু হয় না পিক ভ্যালু হয়, এক মিনিট দাঁড়াও। ওকে সরি এটা আমাদের ম্যাক্সিমাম ভ্যালু হয়। হ্যাঁ এটা আমাদের আরএমএস ভ্যালুটাই আমরা বের করে নিই। হ্যাঁ এটা ছেড়ে দাও, এটা আমরা জানি, কিন্তু আমাদের এখানে আরএমএস, এই যে আরএমএসটা আছে সেটা 5টাই আমাদের হয়ে যায়, এটা ম্যাক্সিমাম না, এটা হচ্ছে আরএমএস। হ্যাঁ সরি, হ্যাঁ এটা আরএমএস, তাহলে এটা হচ্ছে আমাদের 5, তাহলে 5 এট অ্যান অ্যাঙ্গেল 5 হবে, এটা হচ্ছে আমাদের আরএমএস ভ্যালু, তাহলে আরএমএস ভ্যালুই আমরা 5 দ্বারা পাই, হয়েছে। তাহলে এই যে আমরা √ওভার দিয়ে বের করি, এটা আমরা আরএমএস ভ্যালুই পাই। হ্যাঁ তাহলে এখানে √2 দেওয়ার কোনো দরকার নেই, জাস্ট 5 দিবে, হয়েছে। তাহলে এইটা আমাদের কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের আরএমএস ভ্যালু এট অ্যান অ্যাঙ্গেল tan ইনভার্স অফ বি বাই এ। ওইটা যেটা আমরা করছিলাম √a² প্লাস বি স্কোয়ার, ওইখানে আমাদের আরএমএস ভ্যালু পাই আমরা। হ্যাঁ আরএমএস ভ্যালু পাই, এটা আমি একটু ভুল লিখেছিলাম, একটু কারেকশন করে নিও, সরি তার জন্য। হ্যাঁ বাস, তাহলে এই ছিল তোমাদের রিপ্রেজেন্টেশন। চলো তাহলে আজকের ভিডিওতে আমরা এত দূরেই রাখবো, নেক্সট ভিডিওতে আমরা তাহলে বাকি যে আমাদের যে কানেকশনগুলো আছে, যেমন সিরিজ কানেকশন, প্যারালাল কানেকশন, এগুলো আমরা তাহলে আবার ডিটেলস আলোচনা করতে শুরু করব। চলো তাহলে আজকে আমরা এত দূরেই রাখি ভিডিও, বাই বাই, গুড ডে।